বাংলা ভাষায় পরিচালিত বাংলাদেশে উদ্ভাবিত ড্রোন আচার্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ইশতিয়াক ইবনে সালাম ৯ জন শিক্ষার্থীকে নিয়ে উদ্ভাবন করেছে এই ড্রোন। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আচার্য নামের এই ড্রোনটি নিয়ন্ত্রণ করা যাবে বাংলায় কথা বলে। আচার্যের উদ্ভাবক দলটি বলছে, বিশ্বের প্রথম বাংলা কমান্ডে চলা ড্রোনটি পরিচালনায় প্রয়োজন হবে না কোনো রিমোট কন্ট্রোলার, প্রশিক্ষণ বা ইংরেজি ভাষা জ্ঞানের। অন্যান্য ড্রোনের চেয়েও দক্ষ কন্ট্রোলিং এবং ভালো মানের ছবি ও ভিডিও ধারণ করতে পারবে এটি। শিক্ষার্থীরা জানায়, বিমান তৈরি ও পর্যবেক্ষণ শিক্ষা অর্জনের পাশাপাশি ড্রোন উদ্ভাবন কাজে অংশ নিয়ে এই সফলতা তাদের নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ সৃষ্টি করেছে। ড্রোনের মাধ্যমে যদি আমরা এই কীটনাশকগুলো প্রয়োগ করতে পারি তাহলে আমাদের যে ক্ষতিকর দিকগুলো আছে সেখান থেকে আমরা রক্ষা পাবো। এই ড্রোনটা যেটা আমরা করছি সেটা হচ্ছে আমরা একটা টোটাল এআই তৈরি করছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটার মাধ্যমে হচ্ছে আমরা মানুষের কথাটাকে আমি ল্যাঙ্গুয়েজ প্রসেসিং করে এটাকে বোঝার চেষ্টা করি যে মানুষটা আসলে কী বলতে যাচ্ছে, এবং সেটার সাথে সবথেকে সাদৃশ্যপূর্ণ ড্রোনের যে প্রিসেট কমান্ডগুলো আছে সেটার সাথে আমরা ডিফাইন করে ড্রোনটাকে উড়াচ্ছি। এই ড্রোনটি ব্যবহার করে কৃষি জমিতে পোকামাকড় দমনে, কীটনাশক ছিটানো, গাছ থেকে আম, সুপারি পাড়া ও অগ্নি নির্বাপনের মতো বহুমুখী গুরুত্বপূর্ণ কাজগুলো সহজেই করা যাবে। বিশ্ববিদ্যালয়টির R5 টাস্ক ফোর্স টিমের তৈরি এই পাইলট সিস্টেমটি যে কোনো ধরনের ড্রোনে ব্যবহার উপযোগী বলে জানান আচার্য এর উদ্ভাবক দলের প্রধান। আমাদের তৈরি যে ড্রোন, এইটা ব্যবহার করতে কোনো রকমের প্রশিক্ষণ, দক্ষতা, অভিজ্ঞতা কিছুই লাগবে না। অর্থাৎ ড্রোনের মতো একটা কমপ্লিকেটেড টেকনোলজির ব্যবহারকে একদম সহজ করে তোলাটাই ছিল আমাদের উদ্দেশ্য। তো আমরা সেই উদ্দেশ্যে সফল হয়েছি। যেই প্রান্তিক জনগোষ্ঠী বাংলা ঠিকমতো লিখতে এবং পড়তেও পারে না, তারাও কিন্তু আমাদের ড্রোনটা ব্যবহার করতে পারবে। একটা ছোট্ট শিশু যে ভাঙা ভাঙা বাংলায় কথা বলতে পারে, সেও কিন্তু আমাদের ড্রোনটা ব্যবহার করতে পারে। অগ্নি নির্বাপনের ক্ষেত্রে আমাদের ড্রোন কিন্তু একটা অনন্য ভূমিকা রাখতে পারে। বাংলা ভয়েস কমান্ডে চলা ড্রোন আচার্য তৈরিতে ব্যয় হয়েছে 50,000 টাকা। তবে বাণিজ্যিকভাবে তৈরি করলে এর খরচ অর্ধেকের বেশি কমে আসবে বলে জানায় R5 টাস্ক ফোর্স। বাংলা ভাষায় পরিচালিত ড্রোনটি বাণিজ্যিক প্রসার লাভ করলে কৃষিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে যুগান্তকারী বিপ্লব ঘটবে বলে মনে করেন এই উদ্যোক্তারা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।